শাহবাগে মাইক ভাড়া করে নারীদের অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে এটা প্রতিবাদের ভাষা। এটা অশ্লীলতার ভাষা। প্রতিবাদ কখনো অশ্লীল হয় না। জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা নষ্ট প্রজন্ম, আমি এদেরকে নষ্ট প্রজন্ম বলি, কারণ এদের শব্দ চয়নে শিক্ষার মিনিমাম কোনো লেশ নেই। এরা যে ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছে সেরকমও কথা কোনো কিছু নাই। এরা শিক্ষককে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে গালি দেয়। গণ অভ্যুত্থানে তারা গালি দিছে? জুলাই গণ অভ্যুত্থানে কোনো গালি ছিল? একটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম ছিল? এখন প্রতিবাদ মানেই হচ্ছে গালাগালি, যা ইচ্ছা তাই, যা মুখে আসবে তাই বলা। এর নাম বাক স্বাধীনতা না, এর নাম হচ্ছে অশ্লীলতা। এগুলো অবশ্যই বিচার করা উচিত। এই কারণে এই যে ছাত্র সংসদের নেতৃত্ব যাদের কথা আমরা আলোচনা করছি, এরা জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা নষ্ট প্রজন্ম, আমি এদেরকে নষ্ট প্রজন্ম বলি, কারণ এদের শব্দ চয়নে শিক্ষার মিনিমাম কোনো লেশ নেই। এরা যে ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছে সেরকমও কথা কোনো কিছু নাই। এরা শিক্ষককে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে গালি দেয়। এরা শাহবাগে মাইক ভাড়া করে নারীদের অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে এটা প্রতিবাদের ভাষা। এটা অশ্লীলতার ভাষা। প্রতিবাদ কখনো অশ্লীল হয় না। প্রতিবাদ হাবিব ভাইরাও করছে, আমরাও করেছি, শিক্ষকরাও করেছে, হান্নান মাসুদরাও তো করেছে। জুলাই গণ অভ্যুত্থানে তারা গালি দিছে? জুলাই গণ অভ্যুত্থানে কোনো গালি ছিল? একটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম ছিল? এখন প্রতিবাদ মানেই হচ্ছে গালাগালি, যা ইচ্ছা তাই, যা মুখে আসবে তাই বলা। এর নাম বাক স্বাধীনতা না, এর নাম হচ্ছে অশ্লীলতা। এগুলো অবশ্যই বিচার করা উচিত এবং এগুলো যদি বাড়তে দেয়, আমিও একজন বাবা, আমি আপনার এই লাইভ প্রোগ্রামে বলে গেলাম, আমিও একজন বাবা, আমার সন্তানের প্রতিবাদের ভাষায় বাবা হিসেবে আমি লজ্জিত। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না, এটা কোনো প্রজন্ম হতে পারে না, এটা নষ্ট প্রজন্ম। ওই রুস্তম মোহাম্মদ শহীদুল্লাহর ওই কবিতার ওই লাইনের মতো, হ্যাঁ, স্বাধীনতা কি তবে নষ্ট জন্ম, সেটাই ভোগ করছে। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ বেঁচে গেছে যে জামাত রাষ্ট্র পরামর্শ শুনতে চাই। কিভাবে মানবিকতা যদি এই ধরনের হয় যে কে ক্ষমতায় গেলে বাংলাদেশের কি অবস্থা হইতো, তাহলে বুঝেন মানে ওই দেশের কি অবস্থা। সমাধান করা যায় এবং কি পরিমাণ বিদ্বেষ। সঠিকটা বলেন। আমি বলি আপনার অঞ্চলে যারা পা ধরেছিল তারা কথা রেখেছে ভাই। আমি একটা বিষয়, খুলনা যশোর অঞ্চলে তারা কথা রেখেছে, অন্য অঞ্চলে রাখেনি। বলতেন, বলুন। আমি প্রতিবাদ করতে চাইছিলাম ভাই, এই প্রজন্মটাকে নষ্ট প্রজন্ম বলছে, এই শব্দটা একটা নষ্ট প্রজন্ম। আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রজন্ম প্রতিবাদের ভাষা হিসেবে গালি দেয়, তারা নষ্ট প্রজন্ম এবং নষ্ট প্রজন্ম। সাইদ ভাইয়ের মতো ভাই আমরা এখানে আলোচনা করছি, এই কারো আশা কথা না, কেন তারা গালি দেয়? তাদের বলবেন কি? যারা গালি দেয় তাদেরকে কি বলবেন আপনি? আপনি শুনেন, তার মানে কি গালিকে বৈধ করছেন কিনা? গালিকে বৈধ করছি না, কিন্তু তাই বলে যা গালি, তার মানে গালিগুলো আপনারা দেন। আপনি শুনেন যে যা গালি দেয় তার বিরুদ্ধে আইন জন্য বান করার মতো অবস্থা। বালু ছিটানোর আগে পিট জ্বলে না। এই নষ্ট প্রজন্মের কারণে আজকে গলা ফুলে বড় করে কথা বলা। এই কয়জন করেন আন্দোলন? আমরা এই কয়জনের আন্দোলন, কয়জনের আন্দোলন, কয়জনের আন্দোলন, যে গালি দেয় তাকে আপনি ভালো বলবেন? যে গালি দেয়, যে আপনার মা বোনের অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমাকে মাইক ভাড়া করে কথা বলতে